দেখো বন্ধু, জীবনে চলতে গেলে মানুষ কষ্ট দেবেই। কখনো প্রিয়জন, কখনো বা বন্ধু, কখনো বা পরিবারের কেউ আমাদের কষ্ট দেবেই। কিন্তু সেই কষ্টে আমরা যদি ভেঙে পড়ি তাহলে আমাদের লাইফে প্রচুর সমস্যার সৃষ্টি হয়। সেই সময় আমাদের ভেঙে পড়াটা বন্ধু ঠিক হবে না। জীবনে চলার পথে প্রচুর কষ্ট মানুষ পায়, প্রচুর কষ্ট দেওয়ার জন্য মানুষরা বসে থাকে আমাদের লাইফে। কখনো তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো সেই মানুষটাই সবার প্রথম বন্ধু তোমাকে কষ্ট দেবে, যা তুমি সহ্য করতে পারবে না। সেই কষ্ট যদি তুমি পাও তাহলে তুমি কি করবে? ভেঙে পড়ে কিংবা নিজেকে শেষ করে বন্ধু কোনো লাভ নেই। তোমাকে একটাই কাজ করতে হবে। আজকে আমি বলবো তোমাদের কিছু পয়েন্ট যে কি করবে যখন তোমার খুব কষ্ট হবে, যখন কোনো মানুষ তোমাকে প্রচুর কষ্ট দেবে, তখন তুমি আমার এই বলা কাজগুলো আজকে যেগুলো ভিডিওতে বলবো সেগুলো যদি করো তাহলে বন্ধু জীবনে আবার নতুন করে তুমি বাঁচতে পারবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, যখন কোনো মানুষের কাছ থেকে আমরা প্রচুর আঘাত পাই, প্রচুর কষ্ট পাই, তখন সত্যি কথা বলতে কি আমাদের মনটা একদম ভেঙে যায়। আমরা প্রচুর কষ্টে আমাদের দিন যাপন করি, মনে হয় যেন পুরো আকাশটা আমাদের মাথায় ভেঙে পড়েছে। কিন্তু আমাদের সেই সময় অতটা অভিমানী, অতটা কষ্ট পেয়ে কিন্তু বন্ধু আমাদের জীবন চলবে না। আমাদের এই চারটে কাজ আজকে যেগুলো বলবো সেগুলো করতে হবে। তোমার প্রথম কাজ যেটা, যখন তোমাকে কেউ খুব কষ্ট দেবে তখন তুমি প্রথম কাজ যেটা করবে, স্টে সাইলেন্ট, একদম নিঃশব্দ হয়ে যাও। বন্ধু একটা কথা মনে রাখবে, তুমি যদি প্রতিবাদ করতে যাও, তুমি যদি তার সাথে আর্গুমেন্ট করতে যাও তাহলে কিন্তু সেই জায়গাটা তুমি কষ্টটা আরো বেশি পাবে। তুমি যদি সাইলেন্ট হয়ে যাও, তুমি যদি চুপ হয়ে যাও, যদি নিঃশব্দ হয়ে যাও, তাহলে কিন্তু বন্ধু সেই সামনের মানুষটা, যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে, সে মানুষটাকে কিন্তু ভাবতে বাধ্য করবে যে সে কতটা কষ্ট তোমায় দিয়েছে, সে কতটা অন্যায় তোমার প্রতি করেছে। এই সাইলেন্টে কিন্তু বন্ধু বিশাল বিশাল পাওয়ার। এই নীরবতার ক্ষমতা হচ্ছে অসীম, যা তুমি কল্পনা করতে পারো না। যদি তুমি নিঃশব্দ হয়ে যাও, যদি তুমি চুপ হয়ে যাও, তুমি এবার বলতেই পারো যে আমি চুপ হয়ে যাব, আমাকে এত কষ্ট দিল। হ্যাঁ বন্ধু, চুপ হবে। তার কারণ তোমাকে ভালো থাকতে গেলে তোমার নীরবতা হওয়াটাই সব থেকে বড় উপায়। তাই তুমি চুপ হয়ে যাও, দেখবে মনে শান্তি পাবে। তার থেকেও সব থেকে বড় কথা, যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে সেই মানুষটা তোমার যখন সাইলেন্ট দেখবে তখন কিন্তু তাকে ভাবাতে বাধ্য করবে যে সে কতটা কষ্ট তোমায় দিয়েছে। বন্ধু, এটা একটা ম্যাজিক ট্রিপ যা তুমি কল্পনাই করতে পারো না। এরপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে নিজেকে সময় দেওয়া। বন্ধু, নিজেকে সময় দাও। কিভাবে? যখন তুমি খুব কষ্ট পাবে, জাস্ট একটা লম্বা শ্বাস নেবে এবং লম্বা শ্বাস নিয়ে আস্তে আস্তে শ্বাসটা ছাড়বে এবং নিজের প্রতি এতটা তখন তুমি সময় তোমার। দেখো একটা কথা এটা সত্যি যে আমাদের যখন কষ্ট পাই আমরা, তখন নিজে একা থাকতে আমরা খুব ভয় পাই, আমাদের খুব কষ্ট হয় একা থাকতে। কিন্তু এই সময়টাই তোমার একা থাকা জরুরি বন্ধু। তার কারণ তুমি যখন নিজে লম্বা একটা শ্বাস নেবে, নিয়ে যখন নিজের মানসিক উদ্বেগের যে কথা
যেটা তোমাকে কষ্ট দিচ্ছে, সেই কষ্টটার ওপরে যখন তুমি নজর করবে, যখন তুমি ভাববে এবং নিজের ভালো লাগা কিছু তুমি যখন তৈরি করবে, তার প্রতি তুমি আসক্তি নিজেকে তৈরি করবে। তোমার হয়তো কোনো নেশা আছে, হয়তো জিম করা নেশা, কি গান গাওয়া নেশা, যেটাই থাকুক না কেন, তার প্রতি যখন তুমি সময়টা লাগাবে এবং এই সময় দেখবে আস্তে আস্তে তোমার সেই কষ্টটা অনেকটা আস্তে আস্তে দেখবে সমাধান হয়ে যাবে। তুমি অনেকটা কষ্ট পাবে না। তোমার সব থেকে বড় হচ্ছে তোমার নিজেকে একটু সময় দিতে হবে বন্ধু। তুমি নিজের ভালো লাগা যে গান কিংবা ভালো লাগা যে কাজ তোমাকে ভালো লাগায়, তোমাকে আনন্দ দেয়, সেটা বন্ধু তোমার শুরু করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি বন্ধু? ক্ষমা করতে শেখো। তোমাকে ক্ষমা করে দিতে হবে, তোমাকে ক্ষমা করতেই হবে। এবার তুমি আমাকে বলতে পারো যে আমাকে কষ্ট দিল তাকে আমি ক্ষমা করে দেব, এটা কেমন? বন্ধু, এখানেই হচ্ছে সব থেকে বড় পয়েন্ট, যে ক্ষমার মতো শান্তি তুমি আর কোথাও পাবে না। তোমার প্রতি যেই অন্যায় করুক তাকে যদি তুমি ক্ষমা করতে জানো, তাকে যদি তুমি ক্ষমা করতে শেখো, তাহলে তুমি সব থেকে বেশি মানসিক শান্তি পাবে। তোমাকে ক্ষমা করতে হবে একটাই কারণে, যে তুমি নিজের মধ্যে নিজের মানসিক শান্তি যেন তোমার বজায় থাকে। তুমি যখন বন্ধু ক্ষমা করবে তখন কিন্তু তোমার ভিতরে একটা প্রশান্তি আসবে, একটা শান্তি ভাব আসবে। তুমি যে মানুষটা তোমায় কষ্ট দিয়েছে, যে মানুষটা তোমাকে প্রচুর প্রচুর আঘাত দিয়েছে, যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, তাকে বন্ধু নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও। তাকে ক্ষমা করে দাও যে সে তোমাকে কষ্ট দিয়েছে। যখন তুমি ক্ষমাটা করবে তখনই কিন্তু তোমার মনে যে শান্তি, যে মানসিক শান্তি বন্ধু ফিরে আসবে। তুমি ভালো থাকবে, বিশ্বাস করো, সত্যি তুমি ভালো থাকবে। এবার এর পরের যেটা লাস্ট স্টেপ তোমাকে করতে হবে, সেটা হচ্ছে ফোকাস অন সাকসেস। দেখো, একটা কথা মনে রাখবে, যে তোমাকে কষ্ট দিয়েছে, যে তোমাকে আঘাত দিয়েছে, তাকে জবাব দেওয়ার একটাই রাস্তা, একটাই উপায়। নিজের ওপর এতটা কাজ করো, নিজের কেরিয়ারের ওপরে এতটা ফোকাস করো যে সেই মানুষটাকে যোগ্য জবাব দেওয়ার জন্য তোমার সেই কাজ, তোমার সেই কেরিয়ার, সেটাই যথেষ্ট। তুমি তাকে বুঝিয়ে দিতে পারবে। নিজের ওপরে যখন তুমি কাজ করবে, নিজের সাকসেসের ওপরে যখন তুমি কাজ করবে, পুরো ফোকাস করে দেবে বন্ধু, বিশ্বাস করো, সেই মানুষটা একটা দিন হলেও তোমাকে সে রিগ্রেট করবে যে সেই মানুষটাকে আমি কষ্ট দিয়েছি, আজ সেই মানুষটা কত ভালো, কত উপরে, কত সুন্দরভাবে তার জীবন কাটাচ্ছে। তাই নিজের ওপর ফোকাস করতেই হবে। একটা কথা বন্ধু লাস্টে ভিডিও শেষ করার আগে বলে যাই, যে জীবনটা তোমার। তাই এই জীবনে কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে, তার মানে এই নয় যে তুমি জীবনটা নষ্ট করে দেবে। সেই জীবন নষ্ট করার অধিকার বন্ধু তোমার নেই। তোমার জীবন, তোমার ভবিষ্যৎ ওই কষ্টের ওপর ডিপেন্ড করে না। তোমার জীবনের ওই কষ্টটা ছিল একটা অধ্যায় মাত্র, বাকি জীবনটা তোমার এখনো পড়ে আছে। জাস্ট এই 4টে কাজ করো বন্ধু, বিশ্বাস করো, তুমি আবার আগের মতো নিজের ওপরে এতটা বিশ্বাস আনতে পারবে, এতটা ভালো লাগবে তোমার, যা তুমি কল্পনাই করতে পারো না। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।